বাস ও টোটো চালকের মধ্যে বচসা, মারধরের জেরে বন্ধ আরামবাগ 16 রুটের বাস চলাচল। বৃহস্পতিবার থেকে বাস চলাচল বন্ধ রেখে দফায় দফায় বিক্ষোভে নামেন বাসের চালক ও কর্মীরা। তাদের দাবি, রাস্তায় টোটোর দৌরাত্ম্য বন্ধ করতে হবে, বাস ও টোটো চলাচলের আলাদা রাস্তা নির্দিষ্ট করতে হবে। এদিকে বাস চলাচল না করায় এদিন সকাল থেকেই চরম দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। জানা গেছে, কয়েকদিন আগে খানাকুল বাসস্ট্যান্ড চত্বরে যাত্রী তোলাকে কেন্দ্র করে এক টোটো চালকের সাথে বচসায় জড়িয়ে পড়েন 16-20 রুটের এক বাস চালক। অভিযোগ, বচসা বেশি দূর না গড়ালেও ওই বাস চালক বাস নিয়ে আরামবাগের মায়াপুরে পৌঁছালে ওই টোটো চালক দলবল নিয়ে বাসের চালক ও কর্মীদের বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করেন। এরপরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বাস কর্মীরা। দোষীদের শাস্তির দাবিতে অবিলম্বে এলাকা জুড়ে টোটো চালকদের দাদাগিরি রুখতে সরব প্রশাসনের দ্বারস্থ তারা। দেখুন সেই ছবি, কি বলছেন বাস চালক থেকে বাস কর্মীরা আমরা শুনবো, টোটো চালকরাও কি বলছেন সেটাও শুনবো। খানাকুল থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। আর ওদের জন্য আমরা রাস্তাঘাটে তো চলতেই পারছি না। মানে এক তো মানে টোটো নিয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়ছে, আমরা গাড়ি রাখার পজিশন পাচ্ছি না বা কিছু পাচ্ছি না। ওদের সাইড চাইলে সাইড বন্ধ দিতে চাইছে না, এরকম পর্যন্ত প্রবলেম করছে। হ্যাঁ, আর রাস্তাঘাটে তো মানে ওদের জন্য একদম চলা দাঁড়িয়ে গেছে। গাড়িতে এই যে ভাড়াপত্র হচ্ছে রে বাবুরা তো কিছু পাই নে, আমরা যেটা পেতুন সেইটাও মানে তার থেকেও আমাদের কমে যাচ্ছে। মানে আগে যেভাবে মাইনে হতো, তবু একটা ঘরে মাইনে থাকছে 400 টাকা 300 টাকা, এখন তো সেটাও পাচ্ছি না। যে সংসারটা চালাবো কী করে সেই নিয়েও চিন্তাভাবনা করতে হচ্ছে, যে এখান থেকে ছেড়ে দিয়ে কি অন্য গায়ে কোথাও চলে যাব বা কিছু করব, সেই চিন্তাটাও করতে হচ্ছে। বাস কিছুদিন আগে টোটোয় মায়াপুরে ঝামেলা হয়েছিল একটা বিশাল বড়। কালকে আমরা উপর মহল থেকে একটা টাইম নিয়েছিল 7 তারিখ পর্যন্ত। তারপরে দুর্যোগ বন্যা হয়ে গেছে। আমরা দুর্যোগটা কাটাতে চাইছিলাম যে দুর্যোগটা কেটে যাক, কারণ মানুষের অসুবিধা হবে বাস বন্ধ হয়ে গেলে। আমরা যেন কালকে একটা টোটোওয়ালা একটা আমার হেল্পার ড্রাইভারকে প্রচুর মারধর করে রামনগরে। সেই কারণে আমরা সব ড্রাইভার ডিসিশন নিয়েছি গাড়ি টোটাল বন্ধ করবো। কেন টোটো চালা রাস্তায় এত অতিরিক্ত টোটো হয়ে গেছে, গাড়ি চালানোর জন্য বহুত রিস্ক হয়ে যাচ্ছে। দুর্ঘটনা যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে টোটাল ড্রাইভারে নিয়েছি, আমরা যে কোনো কারণে গাড়িটা চালাবো। গাড়ি লসে চলছে টোটালটাই। তো কারণ হচ্ছে আমাদের বেতন, তেল তো কথা শুনবে না, তেল রোজের ভরতে হবে। গাড়ি প্রত্যেক দিন দেয় না, মাইনে দিয়ে আমরা গাড়ি চালিয়ে মালিকরা বলেছে তোমরা যদি চালাতে পারো চালাও, নাহলে তোমরা গাড়ি বন্ধ করে দেওয়া। কিন্তু আমাদের মাইনে দিয়েছি গাড়ি চালাচ্ছিলাম, নিজেদের মাইনে দিয়ে লস করে যেন বাড়িতে অশান্তি হচ্ছে, কন্ট্রাক্টের সাথে অশান্তি হচ্ছে। সেই কারণে আমরা ডিসিশন নিয়েছি কেন মার খেতে হবে। আজকে ওকে মেরেছে, কালকে আমাকে মারবে, পরশু ওকে মারবে। মেন রাস্তায় আজকে টোটো না বন্ধ হলে আমরা এই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট হয়ে যাবে। ওদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, প্রশাসন যেমন ব্যবস্থা নেবে আমরা সেই মতো হাঁটবো। কিন্তু বিষয় হচ্ছে আজকে একটা 76 বছরের মানুষ টোটো চালাচ্ছে, তার বাটা তাকে ভাত দেয়নি, তার বৌমা তাকে দেখেনি, সে আজকে করে খাচ্ছে। সরকার তার ব্যবস্থা তো নেয়নি, তা সেই 76 বছরের লোকটি কি করবে? আজকে আমরা বেকার ছেলে, আমাদের কোনো কাজ নেই, আমরা চাকরি বাকরি পাইনি, আমরা কিভাবে রুটি রোজগারের মাধ্যমে আমরা খেটে খাওয়ার জন্য রাস্তায় নেমেছি। তার জন্য ওদের পকেট মেরে দিচ্ছে এখন ব্যাপার নয় কিছু। আজকে ইঞ্জিন ভ্যান, আজকে বাচ্চা হাতির থেকে বেশি মাল বইছে, তার ধোঁয়া বেরোচ্ছে, পলিউশন সার্টিফিকেট নেই, কিছু নেই। আমরা তো ব্যাটারি গাড়ি, আমাদের কিছু নেই, তাতে আমরা চলছি। আজ যদি বলা হয় যে টোটোর জন্য বাস বন্ধ, তাহলে গরিবের জন্য কি বড় লোকের জন্য কি গরিবগুলোকে মেরে দিতে হবে? তাহলে গরিব হটাও হয়ে যাবে। আমরা গরিব মানুষ রাস্তায় নেমেছি পেট চালাবার তাগিদে। আমরা বাস বন্ধ করবো, আমাদের অভিযোগ হচ্ছে যে বাস রাস্তায় আমরা ট্যাক্স ইন্স্যুরেন্স সব কিছু সরকারকে দেওয়ার পরেও বিনা কাগজপত্রের গাড়ি অর্থাৎ টোটোগুলো আমাদের সাথে পাল্লা দিয়ে কম্পিটিশনে ওরাও যাত্রী তোলানামা করছে, যার ফলে আমাদের বাসে কোনো প্যাসেঞ্জার হচ্ছে না।
একটা বাস চালাতে গেলে মিনিমাম খরচ হচ্ছে মিনিমাম 6,000 টাকা। 3টে স্টাফ থাকে, মালিক সব কিছু মেনটেন করতে গেলে আমাদের মিনিমাম একটা 6,000 টাকা খরচ আছে। সেখানে আমাদের সারাদিন এই বাসের আগে পিছে টোটো যাত্রী নিয়ে যাওয়ার ফলে আমরা লস খাচ্ছি। সারাদিনে দেখা গেল হয়তো 4,000-4,200 টাকা বাজার করতে পারছি, সেখানে খরচ হচ্ছে আমাদের 6,000 টাকা। বিভিন্ন রকম উপর মহলে প্রশাসন, এসডিও, বিডিও সবাইকে জানানো হচ্ছে যে স্যার আমাদের বাসের আগে আগে যাত্রী নিয়ে যদি টোটো চলে যায় তাহলে আমরা গাড়িটা খালি নিয়ে যাবো আসবো, এর ক্ষেত্রে আমরা বাসটা কীভাবে পরিচালনা বা পরিষেবা দেবো, তা কোনো রকম উপরমহল কর্ণপাত করছে না। পার্টি এখন সব ভগবান। পার্টিকে যখন বললাম যে দাদা এইসব ব্যাপারগুলো, বাস রাস্তায় যদি টোটো চলে তাহলে বাসগুলো কিভাবে চলবে, বলছে তোমরা যদি চালাতে পারো চালাও, নাহলে ঘর নিয়ে চলে যাও, টোটো বন্ধ করা যাবে না। তাহলে সেক্ষেত্রে আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তো দিনের পর দিন পরিশ্রম করে যদি বেতন না পাই বা গাড়িটা মেনটেন্স খরচা না ওঠে তাহলে আমরা কিভাবে এই পরিষেবাটা দিতে পারবো, যার জন্য আমরা অক্ষম হয়ে গেছি। আমাদের শেষ অবস্থা হয়ে গেছে, বাস শিল্পটাকে আর বাঁচানো যাবে না। আমরা চাইছি যে বাস রাস্তাতে টোটো পরিষেবা দেওয়া যাবে না।